হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাস স্টোরিতে। আমি ফাইম, আশা করছি সকলে ভালো ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আসলে তোমাদেরকে প্রত্যেক দিনই কিন্তু আমি মিথ্যা কথা বলি। সেটা হচ্ছে যে কি, এই যে আমি তোমাদেরকে বলি হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম। আসলে কি আমি প্রতিদিন হাজির হই না। তো যাই হোক, তোমাদের সাথে প্রত্যেক দিনই ভিডিও করার মন মানসিকতা থাকে, আবার কখনো থাকে না, কখনো থাকে কখনো থাকে না। এটা হচ্ছে মানুষের মনের উপরে ডিপেন্ড করে। অনেক কাজই কিন্তু আমাদের মনের উপরে ডিপেন্ড করে না। আমাদের মন চাইলে আমরা করতেছি, আমাদের মন চাইলে আমরা করতেছি না, না চাইলে আমরা করতেছি না। তো কিছু কিছু বিষয় আছে এমন। আসলে আমার ফাঁটা কেটে গেছিলো, অনেক বড়, প্রায় 1 করের চাইতে একটু বেশি হবে। একটা গসা বলে যে কালকে ফিসলা খাই পড়ে গেছিলাম ওই যে একটা গর্তের ভিতরে। তো গর্তের ভিতরে একটা অনেক ময়লা থাকে। তো মাটির সাথে যখন চেষ্টা খাই পড়ে যাচ্ছিলাম, তখন একটা গসা ঢুকে যায় প্রায় 1 করের চাইতেও বেশি। তো এটার জন্য অনেক অসুস্থ বোধ হচ্ছিল, যার কারণে মানে পুরো জ্বর চলে আসছে। এটিএস মারাইছি। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে এই জায়গাটা থেকে পড়ে, এই যে এখান থেকে এই গর্তটার মধ্যে পড়ে গেছিলাম ওই দিকে। এই যে বস্তাটার পাশে একদম কর্নার থেকে ফিসলাকায় পড়ে দেখো মাটিগুলো ভেঙে গেছে। ফিসলাকায় পড়ে যে পায়ের মুরগির গোড়ালি ওইটার ভিতরে ঢুকে গেছে। তো শক্ত জিনিস, আমি ব্যথায় কেউকে ধরতেও দিই নাই। যখন কাটছে তখন রক্ত বের হয় নাই, বের হয়েছে নাকি জানি না সেটা, কারণ আমি পানির মধ্যে ছিলাম। যখনই পড়ছে তখন গাটা, যখনই এখানে পড়ে গেছিলাম তখনই হচ্ছে যে কি গাটা অনেক কাঁপছিল, অনেক পুরো গাটা যেন কেমন যেন কেঁপে, দাঁড়াতে পারতেছিলাম না, অনেক কষ্ট হয়েছে। তো অনেক কষ্ট করে ওখান থেকে উঠে আসছি। ওখান থেকে উঠে আসার পরে এই যে কাদা ছিল, আজকে অনেক কাদা আছে চারপাশে, কারণ এগুলো এখনও ভিজা, এগুলোকে উঠানো সম্ভব না। উঠাইলেও কিন্তু এগুলোকে কোদাল বা কোদালে বলে, আবার অনেকে কি বলে আমি জানি না, আরও একটা নাম আছে, টালি বলে, টালি কোদাল। তো ওইসব দিয়ে ছাঁচি হচ্ছে যে কি এগুলো ফেলে দেয়। তো এটার কাজ কালকে হয়েছিল নিচে, যে এই জায়গাটা দেখছিল, এটা অনেক সুন্দর করে কিন্তু আমরা লেপছিলাম। পরে এটার উপরে দাঁড়াইয়ে কিছুটা ওই উপরে মজবুত করার জন্য আমরা দাঁড়াইছি। তারপরে হচ্ছে যে কি ফেটে গেছে, পানি দিছি, যার কারণে এটা আবার বৃষ্টি হয়ে গেছে। আসলে ভিতরের কাজগুলো আমাদের আগে করা উচিত ছিল, আর বাহিরের কাজগুলো আমাদের পরে। কাজগুলোর জন্য কালকে একটু পরিশ্রম করছি, পরিশ্রমের কারণে কিন্তু পুরোটা শরীর ব্যথা হয়ে গেছে। আর ওইদিকে পরে এটাতে আঘাত পাওয়াতে হচ্ছে যে কি পায়ের গোড়ালির ভিতরে এটা ঢুকে গেছে, অনেক কালো। এটা কি আসলে অনেক শক্ত। আমি ফাঁটা মানে এখন তো চেপে একটু হালকা চাপ দিয়েও হাঁটতে পারতেছি। কালকে কেমন যেন যখন হয়েছে তখন হাঁটতে পারছি, তখন শুধু চাপ দিলে ভিতরে ঘাই পাইতাম। তারপরেও কিন্তু মানে আমি কোনো রকমে টিএসটা মারাই চলে আসছি, ওদেরকে ধরতে দিই নাই, দেখতে দিই নাই। যাই হোক, বা বাড়ির পাশের হচ্ছে যে কি ডাক্তার, তাই এত জোরাজোরি করে নাই। আর আমি হচ্ছি ওনাদের কেমন জানি বউ, তো মামা শ্বশুর। তো উনি আর জোরাজোরি করে নাই, আমি কান্নাকাটি করে চলে আসছি। বাড়ির সাথেই হচ্ছে যে কি দোকান, ফার্মেসিটা। তো যখন চলে আসার পরে অনেক কষ্ট হয়েছে সারা রাতে। তো ওষুধ খাইছি, ওষুধ খাওয়ার পরে শুয়েছিলাম। শোয়ার ভিতরে, ঘুমের ভিতরেই কিন্তু জ্বর উঠে গেছে। রাতে 2টা বাজে আমরা উঠে কিন্তু ভাত খাইছি। ভাত খাওয়ার পরে আবার সকালে উঠতে পারি নাই, অনেক দেরি হয়েছে। আর সকালে উঠে কিন্তু নাস্তাও বানাই নাই। রাতের বেলায় আমার কাছে খারাপ লাগতেছে, তাই রাতের বেলা ভাত রান্না করছিলাম। ভাত রান্না করেই কিন্তু আমরা খাই নাই, আমার শাশুড়ি খাইয়ে চলে গেছে। আর হচ্ছে যে কি আমরা খাই নাই। তো রাতের বেলা ভাত রান্না করছি, একটু বেশি রান্না করছি, কারণ আমি সকালে উঠে নাস্তা বানাতে পারবো না, আমার শরীরে অতটুকু মানে ধৈর্য নাই, তাই একটু বেশি করে রান্না করে ফেলছি। সেজন্য সকালবেলা আমরা ভাত খাইছি, মাছ ভাজি করছি। আগের লাউ ছিল, ওগুলো দিয়ে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি, ওগুলো ছিল। তারপরে একটা ডিম ভাজি করছি, অনেকগুলো 2টা পেঁয়াজ দিছিলাম, আর হচ্ছে যে কি একটা টমেটো দিছিলাম, 2টা ডিম দিছিলাম, কাঁচামরিচ, ধনে পাতা এসব দিছি। তো ডিমটা খাইতে কিন্তু অনেক ভালো লাগছে, অনেক ক্রিস্পি, অনেক মানে নরম ছিল, অনেক ভালো লাগছে।
নরবির ভিতরেও কিন্তু অনেক সুস্বাদুর একটা ভাব ছিল। তো ডিমটা দিয়ে কিন্তু আমি মাশাআল্লাহ অনেকগুলো ভাত খাইছি কালকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আমাদের আশেপাশের মানুষগুলো সবাই জিজ্ঞেস করে আমি কি ভাত খাই না, আমি কি খাবার দাবার খাই না। আসলে ভাই আমার মনে হয় যারা বেশি খায় তারাই হয়তো চিকন। তো আমি এত বেশি খাই না, এত কম খাই না। যখন আমরা ফুল ফ্যামিলি নিয়ে ব্লগ করব তখন অবশ্যই তোমরা আমাদের সারাদিনের রুটিন দেখবা। আসলে পর্যাপ্ত পরিমাণে আমি আসলে কতটুকু খাবার খাই তখন সেসব দেখাবো। সেসব অবশ্যই সারাদিনের রুটিনটা যদি ব্লগে তুলে ধরি তখন তো অবশ্যই দেখবা। আসলে আমি অনেক বেশি খাবার খাই না, আবার অনেক কমও খাই না। আমি আমার অনুযায়ী, আমার খিদে অনুযায়ী আমি খাই। আর ভালো না লাগলে খিদে যতই থাক, ওই একটা জিনিসের প্রতি আকর্ষণ না থাকলে, মানে খাবারের প্রতি যদি একটা চাহিদা না থাকে তখন কিন্তু খাবারটা খেয়ে মজা লাগে না, ভালো লাগে না। এমন খাবারের জন্য কিন্তু যতই খিদে থাকুক ভালো লাগে না। আবার অনেকে বলে যে কি খিদা থাকলে নাকি যেটাই পায় সেটাই খাই। এইরকম পরিস্থিতিতে আসলে এখনও পড়ি নাই, তাই জানি না। শীতকালে সবার সর্দি জ্বর কাশি এসব থাকে। আমার যাই হোক, কাশতেও অনেক বুকে ব্যথা হয়। কাশলে বুকের মধ্যে সত্যি এক ধরনের কষ্ট হয়, যেমন জলে, তারপর হচ্ছে যে কি ফ্যাটেও অনেক ধরনের আঘাত পাই। এসব আসলে আগে ছিল না, বিয়ের পরে হচ্ছে যে কি এসবের অনুভূতি পাচ্ছি। আগে মানুষ বলতো বিশ্বাস করতাম না। আর হচ্ছে যে কি নাক টানতে তো ভালোই লাগে না, কাশলেও সমস্যা, নাক টানতেও সমস্যা। আর যাই হোক, আবার জ্বর হইলেও কিন্তু অশান্তি লাগে। তার কারণ হচ্ছে যে কি জ্বর হইলে আমার পুরোটা গা একদম ব্যথা করে, পুরোটা শরীর ব্যথা করে, মাথাটা কেমন যেন ওজন হয়ে থাকে। আমি কোনো খাবারের প্রচুর পরিমাণে খেতে লাগে, কিন্তু কোনো খাবারের প্রতি আমার মানে ভালো লাগে না। কোনো খাবার দিয়ে খাইতে, কোনো খাবারই খাইতে ভালো লাগে না। আর শরীরের মধ্যে কেমন জানি জ্বলা অনুভব হয়, কেমন জানি অশান্তি অশান্তি লাগে। জানি না এমন কারো হয় নাকি, আমি একটু অসুস্থ হইলে আমি কাতর হয়ে যাই, কেমন যেন বিছনার সাথে লাগে যায়। কিন্তু যতই বিছনার সাথে লাগি না কেন, পরিস্থিতি বিয়ের পরে মেয়েদের অনেক বদলাই দেয়। আগের বাবার বাড়িতে একটু অসুস্থ না হলে একটা কাশি দিলেও কিন্তু বাবারা যত গরিবই থাকুক না কেন, বাবারা জিজ্ঞেস করে মেয়েদেরকে যে কী হয়েছে, অসুস্থ নাকি, ওষুধ আনতে হবে নাকি, কি হয়েছে, সমস্যা হচ্ছে নাকি, কোনো কষ্ট হচ্ছে নাকি, ওষুধ খাইতে হবে নাকি, অনেক রকম জিজ্ঞেস করে, বারবার জিজ্ঞেস করে। কিন্তু এখন হাজারো অসুস্থ থাকলেও ওষুধ না খাইলেও কিন্তু কাজ করতে হয় উঠে। তো যাই হোক, বিয়ের পরে মেয়েদের জীবনটা আসলে অন্যরকম হয়ে যায়। তোমাদের সামনে, তোমাদের সাথে যখন গল্প করি আর আমার ভিডিওগুলোর ফলোয়ার, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এসব দেখি তখন আসলে অনেক ভালো লাগে। তো তোমাদেরকে দেখাই আসলে আমাদের ঘরটা। এই যে দেখো, এটাতে অনেক সুন্দর একটা ঘর দিব, সরি, এটাতে অনেক সুন্দর একটা সিঁড়ি আছে। দেখো, চার থাক, 1 2 3 4 4 থাক। তো এখানে আরও ঘন ঘন করে দিলে কিন্তু কারো 2-1টা হইতো, এত ঘন দিই নাই। দেখো এখানে কত চড়া একটা ঘর, বিটার সামনে যেরকম একটা থাক থাকে ওরকম অনেক চড়া চড়া দিছি, যেন একটু চিকন পাতলা পাতলা হয়। তার কারণ হচ্ছে যে কি সাইমা যেন পাড়াইয়ে তাড়াতাড়ি নামতে পারে। বেশি উঁচু নিচু হইলে ওর থেকে কষ্ট হবে, উঠতে পারবে না। যাই হোক, এদিকে চারপাশে হচ্ছে ডেলা, আর ভিতরে যে একটা বাঁশ দিয়ে আস্তর দেখতেছে, ওই আস্তরটা হচ্ছে যে কি মাটির বেড়া দিবে। মাটির ওই জায়গাটায় অনেকগুলো সিমেন্ট না, বালি আর কঙ্কর আছে। তো এই কঙ্করগুলো দিয়ে, বালু দিয়ে আর সিমেন্ট কিনবে। তো এই সিমেন্টগুলো দিয়ে হচ্ছে যে কি আমাদের বাড়িতে মেহমান আসতেছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ পর্যন্তই, খুদা হাফেজ।